ভরা পেটে কখনো ধর্ম হতে পারে। উপবাস থাকার উদ্দেশ্যটা হলো আপনি যখন 12টার পরে যখন মানুষে খাবেন, আপনার তখন শরীরে বলেন, মানুষে বলেন, বিভিন্ন রকম উত্তেজনা বলেন, কাম শক্তি বলে বিভিন্ন ধরনের আপনাকে সিমটম দেখা দেবে। শরীরে যখন এনার্জি আসবে, রোজা যখন নিয়ত করে রাখবেন তখন ওইটার থেকে আপনার সবসময় যেমন বিরত থাকেন, আপনি তখন কি করেন, আমি আল্লাহ ব্যতীত আর কোনো কিছু বুঝি না, এই নিয়ত করে রয়েছেন আপনি। যে সন্ধ্যাকালীন যখন আজান দেবে তখনই আপনি পানাহার গ্রহণ করবেন। আমাদের 12টার পর থেকে আমরা সে খাওয়া থেকে যখন খাই, শরীরে বিভিন্ন ধরনের মানুষের যেমন সিমটম যেগুলো দেখা দেয় ঠিক তো দেখা দিবে। যখনই আপনি খাওয়া থেকে বিরত থাকবেন, ওই দিকে মন কখনো যাবে না, শরীর আস্তে 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 আপনাকে নিস্তেজ পাবে। ধর্ম এক জিনিস, সংসারের জিনিস, আমরা সম্পূর্ণ ডিটারমিন। আমরা যদি সংসার করি, ধর্মের দিকে কোনো টান থাকবে। যারা সংসার করবে, আমি যতই ধর্ম করি না কেন আমার সংসার দিকে টান থাকবে। আমার ছেলে আছে, পুত্র আছে, আমার ওয়াইফ আছে, যে যতই ধর্ম করে আমার মন সবসময় ওইদিকে চলে যাবে। আর আপনি ওখান থেকে ডিটারমাইন যখন চলে আসবেন, সব কিছু ত্যাগ করে আপনার কোন অপশন অবশ্যই আছে। আমার পিতা আছে, মাথা আছে, যাদের আমরা বাড়ি করে যাব, ওদেরকে দেখতে যাব, ভালো মতো খোঁজখবর নিতে যাব, আবার চলে আসবো, ওখানে থাকবো। হয়তো বিশেষ কারণে হয়তো বা ওখানে আমাদের মতো এরকম বুদ্ধবিহার আছে, ওই বুদ্ধবিহারে থাকবো। জরুরি মুহূর্তে হলে আলাদা রুমে একা, ওখানে কোনো আমার ভাই বলো, আমার আত্মীয় কেউ থাকতে পারবে না। আমাদের রান্না কেন করতে হয় না, যাই যতটুকু সামর্থ্য আছে এক একজনের এক এক ধরনের রান্না করে দিয়ে দিত। আপনি ভাত দিচ্ছেন, আপনি ভাত দিচ্ছেন, কেউ তরকারি একটা দিচ্ছে, কেউ একটা, এরকম দেখা যায়। অনেকে একটা দুইটা একটা দিতে দিতে অনেকটা হয়ে যায়। যেই একটা পাত্রের কথা বললাম, সে পাত্রের মধ্যে দেওয়ার পরে ওরা সম্পূর্ণ এগুলো নিয়ে বিহারে চলে আসে। নির্দিষ্ট একটা টাইম আছে আমাদের খাওয়ার। এই যে মনে করেন সকাল সূর্য অস্ত যখন উঠবে তখন আমরা খাবো, আর 12টা যখন হবে 12টার অবধি আগে খাওয়া শেষ করতে হবে। 12টার পরে আমরা আর খাওয়া দাওয়া করবো। পরের দিন যখন সূর্য যখন উদিত হবে তখনই আমার আবার খাবার খাবো। 18 ঘন্টা পরে 12টার পর থেকে আমাদের খাওয়া নিষিদ্ধ। পানাহার যাকে বলে, পানাহার থেকে আমাদের বিরত হতে থাকবে। আমাদের মতো যারা আছে আজীবন শুধু পানিও খাবো। যখন আপনি নিয়ত করে আমি আজকে রোজা রাখবো, তখন অনেকেই অনেক অসুস্থ থাকে। আপনারা কি রোজা ভাঙেন? আমাদেরও সেই তদ্রুপ কঠিন। অর্থাৎ আমাদের যে শীল পালন করা হয়, 227টা যে শীল, যে নিয়ম ভঙ্গ হয়ে যায়। আমি যখন একটা বান্ডিংয়ের মধ্যে আছি, আমাদের যে একটা আপনারা যে আয়াত বলেন, বিভিন্ন ধরনের আয়াত আমাদের মধ্যে তাকে বলে শীল আছে, 227 শীল। ওই শীলগুলো আমাদের রক্ষা করতে হয়। যেমন যারা শ্রমণ, ওরা এক ধরনের ওরা তো ছোট, ওরা 10 শীল পালন করে, আমাদের 227 শীল পালন করতে হয়। যারা গৃহিণী আছে ওরা 5 শীল পালন করে, 5টা শীল পালন করে। আচ্ছা, আপনারা বিয়ে থেকে দূরে থাকেন কেন? আমাদের ওই যে বললাম, ধর্ম এক জিনিস, সংসার জীবন এক জিনিস। আপনি সংসার করলে ধর্ম তো করতে পারবেন না। আপনার মায়া মমতা লোভ লালসা ওখানে চলে যাবে। তখন তো আপনি এই কাপড় পরিধান করে থাকতে পারবেন না। কারণ বুদ্ধের চোখ দিয়ে যখন বুদ্ধত্ব লাভ করেছিল, 6 ধরনের রশ্মি বাহির হয়েছিল চোখ দিয়ে, সেই অনুযায়ী আমাদের কাপড়গুলো পরিধান করা হয়। আমরা বর্তমানে বাংলাদেশে 4 ধরনের কাপড় পরিধান করি। 4টা। আপনারা এখন যে কালার পরছেন, আমরা যে কালার পরছি, আপনি কোন ধর্মের অবলম্বী বোঝাটা বড় কঠিন হয়ে যাবে। এই কাপড় পরিধান করে যেখানে হাঁটি না কেন সবাই বলে ওরা বুদ্ধভিক। 1000 জনের মাঝেও আমাদেরকে খুঁজে পাবে ওরা বুদ্ধভিক। সুইটার একই কালারের সুইটার আছে না, আমরা ইচ্ছা করলে মনে করেন অন্য কালার এটা পরিধান করতে পারবো না। এটার কোনো লেভেল নাই। আপনার যে এই 4 কালার মধ্যে আপনি যে কালার পছন্দ করেন সে কালার করতে পারেন। আমাদের মৃত্যু বরণ করার পরে 2টো কারাগারি আছে। সাধারণ যারা পাবলিক ওরা যেমন আছে, আজকে যদি মারা যায় সেদিন মনে করেন দাহ করা হয়, না হয় পরের দিন আনুষ্ঠানিকভাবে পাক পবিত্রে যেমন আপনারা যেমন জানাজা পড়া হয়, সেম কন্ডিশনে আমাদের ওইরকম অনিত্য সভা করা হয়। তখন অনেক ভিক্ষু সংঘ আসে, তখন অনেক যারা পাবলিক যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, প্রার্থনার পরে অনিত্য সভা করার পরে আমরা দাহ করা হয়।